হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। এসএসসির মাধ্যমে বিপুল নিয়োগ এসএসসি সিএইচএসএল এর নোটিফিকেশন 2024 আউট হয়েছে। বহু ছাত্রছাত্রী অপেক্ষা করে থাকে সিএইচএসএল দেওয়ার জন্য। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ একটি চাকরি। তো শেষ পর্যন্ত দেখবে, যাদের যাদের ড্রিম আছে সিএইচএসএল, অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। দেখো, এসএসসির ওয়েবসাইটে কিন্তু নোটিফিকেশন রিলিজ হয়েছে। অন স্ক্রিন তোমরা জাস্ট ক্যালেন্ডার এবং ইম্পর্টেন্ট ডেটগুলো আগে দেখে রাখো। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি বা 10+2 লেভেলের যে এক্সাম 2024 বা এসএসসি সিএইচএসএল, অনলাইনে তোমাদেরকে আবেদন করতে হবে। আবেদন শুরু হচ্ছে 8/4/2024, 8ই এপ্রিল 2024 থেকে 7ই মে 2024। এই সময়সীমার মধ্যে তোমরা অনলাইনেই আবেদন করতে পারবে। তাহলে লাস্ট ডেট তোমাদের কবে থাকছে? 7ই মে 2024 তোমাদের লাস্ট ডেট। আর মনে রাখবে, শিডিউল ফর টায়ার 1 বা কম্পিউটার বেসড এক্সাম এখানে বলা হয়েছে জুন জুলাই 2024, এবং এর থেকেও পারফেক্ট ডেট আরো এসএসসির ক্যালেন্ডারে রিলিজ করে দিয়েছে, সেটা আমি দেখাচ্ছি একটু পরে। এবং টায়ার 2 এক্সাম, যেটা পরবর্তীতে জানানো হবে যে কবে এই পরীক্ষাটি হতে পারে। দেখো, ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারে এই পোস্টের ক্ষেত্রে। দেখো, এই পোস্টের মাধ্যমে কোথায় কোথায় কিরকম কি পোস্টিং হয় স্ক্রিনের মাধ্যমে একটু সকলেই দেখার চেষ্টা করো। দেখো প্রিয় ছাত্রছাত্রীর, এখানে কিন্তু পরিষ্কার মেনশন করা হয়েছে যে স্টাফ সিলেকশন কমিশন, মানে আমাদের যে এসএসসি রয়েছে, তো স্টাফ সিলেকশন কমিশন উইল হোল্ড এ কম্পিটিটিভ এক্সামিনেশন, একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা আয়োজন করছে। কিসের জন্য? ফর রিক্রুটমেন্ট টু দা গ্রুপ সি পোস্ট। এখানে কতগুলো গ্রুপ সি পোস্ট থাকে, যেমন এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট কিংবা ডেটা এন্ট্রি অপারেটর ফর ভেরিয়াস মিনিস্ট্রিজ অ্যান্ড ডিপার্টমেন্ট, মানে কেন্দ্র সরকারের ভেরিয়াস মিনিস্ট্রিজ, ভেরিয়াস ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিভিন্ন দপ্তরে মূলত এই গ্রুপ সির বিভিন্ন পদে নিয়োগ। পে স্কেল যদি দেখো, এর মধ্যে এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা জেএসএ, তাদের পে লেভেল থাকবে 2 অনুসারে 19,900 থেকে 63,200 পর্যন্ত। 19,900 থেকে 63,200 এটা থাকবে পে লেভেল। এরপরে দেখো, ডেটা এন্ট্রি অপারেটর বা যারা ডিইও তে সিলেক্ট হবে, তাদের লেভেল 5 অনুযায়ী যে পে স্কেল থাকবে 25,500 থেকে 81,100, এবং ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ যদি হয় পে লেভেল 4 অনুসারে 25,500 থেকে 81,100। এই হচ্ছে তিনটে বিষয়। ভ্যাকেন্সি কি রিলিজ করেছে? অ্যাপ্রক্স ভ্যাকেন্সির কথা বলেছে, আনুমানিক 3712, 3712, অ্যাপ্রক্স 3712, বাট এটা ইনক্রিজ হতে পারে। সেটা এসএসসির এই অফিসিয়াল ওয়েবসাইটের এই জায়গায় পরবর্তীতে আপডেট করা হবে। ইনিশিয়ালি এই ভ্যাকেন্সির মাধ্যমে রিলিজ করা হয়েছে নোটিফিকেশনটি। এরপরে দেখো, যদি আমরা কথা বলি যে ন্যাশনালিটি, অবশ্যই ভারতের নাগরিক হলে তুমি আবেদন করতে পারছো। এটাতে এজ লিমিট কি থাকতে হবে? দেখো, 1 আগস্ট 2024 হিসাবে, 1/8/2024 হিসাবে তোমাদের এজ লিমিট ক্যালকুলেশন করতে হবে। এবং সেই এজ লিমিটটা কি? সেটা হচ্ছে এজ লিমিট ফর দ্য পোস্ট ইজ 18 to 27, 18 থেকে 27 মধ্যে বয়স হলে, 18 থেকে 27। আচ্ছা, অনেকে প্রশ্ন করবে স্যার বাংলাতে দিতে পারবো কি? শেষ পর্যন্ত দেখো। তো 18 থেকে 27 মধ্যে যদি এজ লিমিট হয়, তবে তুমি আবেদন করতে পারবে। অর্থাৎ 2/8/1997 এর পূর্বে এবং 1/8/2006 এর পরে জন্মগ্রহণ করলে হবে না। এর মাঝে 18 থেকে 27 মধ্যে যদি তোমার বয়স হয়, তবে তুমি এলিজেবল। তবে এখানে বয়সের এই যে ঊর্ধ্বসীমা বা আপার লিমিটে ছাড় থাকে। এসসি এসটিদের জন্য 5 বছরের, ওবিসিদের জন্য 3 বছরের, এবং আদার্স কিছু থাকে, সেগুলো দেখে নিতে পারো নোটিফিকেশনের মাধ্যমে। আমাদের অ্যাপ্লিকেশন TWS একাডেমিতে নোটিফিকেশনের পিডিএফ আমরা প্রোভাইড করে দিচ্ছি, জব অ্যালার্ট সেকশনের মধ্যে দেখতে পাবে। আচ্ছা, এরপরে চলো আমরা যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করব। আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিকে অলরেডি মার্ক করে নিয়েছি। যে শিক্ষাগত যোগ্যতা, এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন, এটাও কিন্তু 1 আগস্ট 2024 হিসাবে তোমার শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ক্যালকুলেশন করতে হবে। দেখো, এখানে কতগুলো আমরা পোস্ট দেখছিলাম। তো যদি তুমি ডিইও হও বা ডেটা এন্ট্রি অপারেটর কিংবা ডিইও গ্রেড এ, হ্যাঁ, তুমি ইন মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড মিনিস্ট্রি অফ কালচারে হও, তাহলে এর জন্য কি কোয়ালিফিকেশন লাগবে? এর জন্য সবগুলোই 12 ক্লাস পাস, কিন্তু তার মধ্যে কিছু
স্ট্রিমের বিষয় আছে, দেখে নাও। সেক্ষেত্রে তোমাকে 12 স্ট্যান্ডার্ড পাস মানে 12 পাস হতে হবে শুধু এই দুটো পোস্টের জন্য এই ডিপার্টমেন্টে। সেক্ষেত্রে 12 স্ট্যান্ডার্ড পাস হতে হবে, তবে সেটা সায়েন্স স্ট্রিম থেকে, বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী হওয়া চাই, উইথ ম্যাথামেটিক্স, এবং ম্যাথামেটিক্স সাবজেক্ট থাকতে হবে তোমার এই উচ্চ মাধ্যমিক লেভেলে, এবং যে কোনো বোর্ড থেকে তুমি কোয়ালিফাই করে থাকলে তুমি এলিজিবল এই পোস্টের জন্য শিক্ষাগত দিক থেকে। এছাড়া যারা এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এবং ডিইও কিংবা ডিইও গ্রেড এ এক্সেপ্ট ডিও ইন ডিপার্টমেন্ট অফ মিনিস্ট্রি, এই ডিপার্টমেন্ট বাদে বাকি ডিইও গ্রেড এ, তাদের যেটা করতে হবে 12 স্ট্যান্ডার্ড পাস হতে হবে অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি। যে কোনো বিভাগে, সেটা বিজ্ঞান বিভাগ হোক, বাণিজ্য বিভাগ হোক বা কলা বিভাগ হোক, যে কোনো বিভাগ থেকে 12 স্ট্যান্ডার্ড 12 ক্লাস বা তার সমতুল্য উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পাস হলেই তোমরা আবেদনের যোগ্য। এবারে অনেকে প্রশ্ন করবে, স্যার আমি এবারে এইচএস দিয়েছি, আমি কি এলিজিবল? দেখো সেটাও মেনশন করা হয়েছে, দা ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দেয়ার 12th স্ট্যান্ডার্ড, এবছরে যারা 12 ক্লাসের পরীক্ষায় বসেছিলে, হ্যাঁ, ক্যান অলসো অ্যাপ্লাই, তুমি আবেদন করতে পারবে। বাট মনে রাখতে হবে তোমার এই যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা রয়েছে, এটা যে কাট অফ ডেট দিয়েছে 1/8/2024, 1/8/2024 আগে যাতে তুমি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, মানে তোমার এর আগে রেজাল্ট আউট হলে সার্টিফিকেট পেয়ে গেলেই তুমি আবেদন করতে পারছো, কোনো প্রবলেম নেই। হলো এডুকেশনাল কোয়ালিফিকেশনের বিষয়। এরপরে আমরা সিলেবাস প্যাটার্ন নিয়ে আলোচনা করব। বলে রাখি এত কঠিন কিছু না, প্রচুর বার আমরা সিএইচএসএল এর ব্যাচ করেছি, সিএইচএসএল এর জন্য পড়িয়েছি। কারা কারা ইন্টারেস্টেড, দেখো যখন নোটিফিকেশন বেরোয় সবাই তো ইন্টারেস্টেড যে স্যার আমি পড়বো, আমি চাকরিটা নিয়ে নেব, কিন্তু ঘটনা হয় ফর্ম ফিল আপ করার পরে সেই যে অনুপ্রেরণাটা সেটা যেন কোথাও থেমে যায়। তো জেনুইনলি কারা কারা ইন্টারেস্টেড আছো সিএইচএসএল এর ব্যাচ নিয়ে, তো কমেন্টে জানাবে, আমরা সেই অ্যাকর্ডিংলি প্ল্যানিং করতে পারি। হাউ টু অ্যাপ্লাই, যে এসএসসির যে নতুন ওয়েবসাইট যে ssc.gov.in, এখান থেকেই তোমাদেরকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, এবং এখানে যে সমস্ত আবেদনের সময় ফিজ পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে 100 রুপিস, 100 টাকা তোমার ফিজ থাকবে। তবে ওমেন ক্যান্ডিডেট কিংবা যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব কিংবা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট কিংবা এক্স সার্ভিসম্যান, তোমাদের কোনো ফি থাকবে না, বাকি সকলের জন্য ফিজ থাকবে কত, রুপিস 100 করে। ওকে, আচ্ছা এরপরে চলো আমরা সিলেবাস, এক্সাম প্যাটার্ন, এক্সাম সেন্টার ওয়েস্ট বেঙ্গলে, ইস্টার্ন এর মধ্যে আমরা দেখবে, ইস্টার্ন এর মধ্যে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, এই কয়েকটা আমরা এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছি। তুমি তোমার অ্যাকর্ডিংলি এক্সাম সেন্টার চুজ করে নিতে পারবে, সেই অনুযায়ী তোমার এক্সামের যখন ভেন্যু পড়বে সেই ভেন্যুতে গিয়ে পরীক্ষা দিতে হবে। আচ্ছা এসএসসি, এই যে সিএইচএসএল, এটা টায়ার 1 এবং টায়ার 2 এই দুটো ধাপে হয় বেসিক্যালি। তো প্রথমে সবার প্রথম টায়ার 1 নিয়ে কথা বলি, যেটা আমাদের এমসিকিউ টাইপ এক্সামিনেশন হয়। এবং এখানে কিছু কিছু বিষয় বলেছে যেগুলো আমরা একটা একটা করে পড়বো। ওকে, সবার প্রথমে দেখো কি বলছে, দেয়ার শ্যাল বি নো প্রভিশন, আচ্ছা ওটার দরকার নেই, এখান থেকে স্কিম অফ এক্সামিনেশন টায়ার 1। দেখো এসএসসি সিএইচএসএল এর যে সিলেবাস ফর টায়ার 1 সেটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ। কি বললাম, 2024 এর এসএসসি সিএইচএসএল 2024 এর অফিসিয়াল নোটিফিকেশনের সিলেবাস তুমি স্ক্রিনে দেখছো। কি, টায়ার 1, তো 4টে পার্ট থাকে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4। পার্ট 1 এ কি কি থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখানে বেসিক নলেজ ইংলিশের সিনো, অ্যান্টো, গ্রামার, ভোকাব এই সমস্ত থাকে। সেই জায়গায় 25টা প্রশ্ন থাকবে 50 নাম্বারের জন্য, মানে ইচ কোশ্চেন ক্যারি করবে 2 নাম্বারের জন্য, যেমন এসএসসি জিডিতে যেমন করেছে নতুন প্যাটার্ন। জেনারেল ইন্টেলিজেন্স জিআই 25টা প্রশ্ন দেবে 50 নাম্বারের জন্য, 25 2 50। কোয়ান্ট, যেটাকে আমরা বেসিক অ্যারিথমেটিক বলবো, ম্যাথামেটিক্স এর পোর্শন, সেখানেও তোমাদেরকে 25টা প্রশ্ন দেবে 50 নাম্বারের জন্য। জেনারেল অ্যাওয়ারনেস জিএ, যে পার্টটা আমি তোমাদেরকে গাইড করে থাকি, তো জেনারেল অ্যাওয়ারনেস পার্টে তোমাদের 25টা প্রশ্ন দেবে 50 নাম্বারের জন্য। এবারে খুব ভালো করে একটা বিষয় দেখো, যদি সকল সাবজেক্টে সমান গুরুত্ব দিতে পারো এবং এসএসসি লাস্ট 10 ইয়ারের বিভিন্ন পরীক্ষার বিভিন্ন শিফটের প্রশ্ন উত্তর প্র্যাকটিস করতে পারো, তোমার জন্য খুব এফেক্টিভ হবে এবং সহজে কিন্তু তুমি ভালো স্কোর করতে পারবে। এটা অভিজ্ঞতা থেকে বলছি, এসএসসির এক্সাম প্যাটার্নে কিন্তু সিমিলারিটি লক্ষ্য করা যায়। দেখো 60 মিনিটস তোমরা সময় পাবে জেনারেলি,
তবে 80 মিনিট পাবে যারা বিশেষ ক্যাটাগরিতে ভুক্ত হবে, আদারওয়াইজ সকলের জন্য 60 মিনিট সময়ে এই 100টা প্রশ্ন পাবে, 200 নম্বরের পরীক্ষা। ক্লিয়ার? এবারে আমরা জানবো যে নেগেটিভ মার্কিং থেকে শুরু করে অল বিষয়ে। দেখো এখানে বলছে দ্য টায়ার 1 এক্সামিনেশন উইল কনসিস্ট অফ অবজেক্টিভ টাইপ, অর্থাৎ এই যে টায়ার 1 পরীক্ষাটা হবে সেটা এমসিকিউ, একটা প্রশ্ন 4টে অপশন। যেমন প্রশ্ন আসলো যে কোনটা সৌরজগতের উষ্ণতম গ্রহ, 4টে অপশন দিল, তুমি উত্তর করলে শুক্র। এই যে বিষয়টা, এটাই হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, এরকমই প্রশ্ন থাকে এবং পারলে 2 নাম্বার পাবে। ওকে, আচ্ছা, দ্য কোশ্চেন্স উইল বি সেট ইন ইংলিশ, হিন্দি অ্যান্ড এনি ল্যাঙ্গুয়েজ অপটেড বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যানেক্সার এই যে 16 যেটা দেওয়া আছে। এবং বলে রেখে আমরা অ্যানেক্সার 16 এখন যাবো, গিয়ে দেখবো বাংলা আছে কি। আমি খুবই আশাবাদী যে বাংলায় থাকবে, কারণ এখন থেকে আমরা কেন্দ্র সরকারের পরীক্ষা জিডি যেমন এবারে আমরা বাংলায় দিতে পেরেছি, আমরা এসএসসি এমটিএস বাংলায় দিতে পেরেছি, এটা খুব ভালো। এবং নেগেটিভ মার্কিং দেখতে পাচ্ছ 0.50, বিশেষ করে যারা আমরা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি জিকে গুলো কিন্তু বাংলাতে পড়তেই কমফোর্ট ফিল করি। তো অ্যানেক্সার এক্স ভিআইতে আমি তোমাদের নিয়ে যাব, আর এটা টায়ার 2 এক্সাম প্যাটার্ন থেকে অ্যানেক্সার এক্স ভিআই। আচ্ছা, ওটা আমরা কোথায় খুঁজে পাই ওই অ্যানেক্সারটা একবার একটু দেখে রাখি। এটা কোন অ্যানেক্সার 2 চলছে, ওটা দেখা জরুরি, এই জন্য ওটাতে নিয়ে আসছি। অ্যানেক্সার 3 এই কত দূরে চলে গেল, দাঁড়া, বড় নোটিশ হয়তো ওটা দেখা আমাদের জরুরি। 13 চলে এসছি, এসে এই তো ল্যাঙ্গুয়েজ, আহা আমার মাতৃভাষা, এই তো বেঙ্গলি 4 নম্বরে আছে। ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, এখানে এই ল্যাঙ্গুয়েজের যে কোড আছে হিন্দি, ইংলিশ, আসামিজ, বেঙ্গলি, গুজরাটি, কানাডা, কোঙ্কনি, তো আমরা বেঙ্গলি পেয়ে গেছি 4 নম্বরে, আমাদের কোড হচ্ছে 04। তাহলে এই কোড অ্যাপ্লাই করে কিন্তু তুমি যদি ফর্ম ফিল আপ করে রাখো তাহলে কিন্তু তুমি বাংলাতেও দিতে পারবে, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। এবং বাংলাতে কিন্তু এই যে এসএসসি জিডি হলো অল শিফটের কোশ্চেন আমার কাছে আছে, তারপর বাংলাতেই, এবং এসএসসি এমটিএস এর আছে। এইগুলো যদি আমরা চর্চা করি, হ্যাঁ, আমাদের জন্য খুব এফেক্টিভ হবে। এই তো ওপর ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তাহলে আলোচনা করা হয়ে গেল। যে স্কিম অফ এক্সামিনেশন, এবার সিলেবাসটা তোমাদেরকে দেখি, সিলেবাস কি থেকে, ওই একই জিনিস, ঘাবড়ানোর কিছু নেই। আমরা যেমন তোমাদেরকে এমনি জেনারেল নলেজ অ্যাওয়ারনেস বা ইত্যাদির জন্য যেমন পড়িয়ে থাকি সেরকমই, কিন্তু এসএসসির জন্য কয়েকটা স্পেশাল দিক আছে, লাইক তোমার ডান্স, আর্ট, কালচার, ফেস্টিভ্যাল, ওই যে জায়গাটা। দেখো সিলেবাসে আহামরি কিছু মানে নতুন বা মানে কঠিন তোমাদের অজ্ঞাত কিছু নেই। যারা বিশেষ করে এই কম্পিটিটিভ ফিল্ডের জন্য আছো, বিশেষ করে যারা আমাদের 2.0 বা ডাব্লিউবিপি কেপির জন্য প্রিপারেশন করো, এসব চেনা লাগবে তোমাদেরকে। দেখো এই যে টায়ার 1 পরীক্ষা যে সিলেবাস হবে, ইংলিশের সিলেবাস কি দিয়েছে দেখো, স্পট দ্য এরর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সিনোনিম, হোমোনিমস, অ্যান্টোনিম, স্পেলিং টেস্ট, ডিটেক্টিং মিসস্পেলড ওয়ার্ড, মানে ওই যে শব্দ যে ভুল থাকে, ইডিয়ম ফ্রেজেস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইমপ্রুভমেন্ট সেন্টেন্স, অ্যাক্টিভ প্যাসিভ, ভয়েস অফ ভার্ব, ডাইরেক্ট ইনডাইরেক্ট ন্যারেশন, এই ক্লোজ প্যাসেজ, কম্প্রিহেনশন প্যাসেজ, সাপ্লিং, এই সব মিলে জেনারেল ইন্টেলিজেন্স। জিআই তে যে আমরা 20টা চ্যাপ্টার করি সেই দেখো, এখানে ভার্বাল নট ভার্বাল মিলিয়ে মিশিয়ে থাকে, সিম্বলিক, নাম্বার অ্যানালজি, ট্রেন্ড, ফিগার অ্যানালজি, স্পেস ওরিয়েন্টেশন, সিমেন্টিক ক্লাসিফিকেশন, ভেন ডায়াগ্রাম, সিম্বলিক, নাম্বার ক্লাসিফিকেশন, ড্রয়িং, এগুলো আরো ম্যাথ যে টিচারটা ভালো করে বলতে পারবেন। আমি দেখো কোয়ান্টের মধ্যে দেখো যে তোমাদের একটু চ্যাপ্টার দেখাই, নাম্বার সিস্টেমের মধ্যে এই সমস্ত চ্যাপ্টার, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক্যাল অপারেশনের মধ্যে পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, স্কয়ার রুট, অ্যাভারেজ, ইন্টারেস্ট, সেটা সিম্পল কম্পাউন্ড, ডিসকাউন্ট, প্রফিট এন্ড লস, পার্টনারশিপ, বিজনেস, ম্যাট্রিক্স, মিক্সার, অ্যালিগেশন, টাইম এন্ড ডিসটেন্স, টাইম এন্ড ওয়ার্ক, বেসিক অ্যালজেব্রা থাকে, জিওমেট্রি থাকবে, মেনসুরেশন থাকবে। এবারে দেখো আমি তোমাদের জেনারেল নলেজ এবং ত্রিকোণমিতি এন্ড স্ট্যাটিস্টিক্যাল চার্টস কিছু থাকে। জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাসটা দেখাচ্ছি, খুব মজার। বলছে তোমার চারপাশে কি চলছে এবং তার অ্যাপ্লিকেশন তুমি জানো কি সোসাইটিতে, এই রিলেটেড জেনারেল অ্যাওয়ারনেস কোশ্চেন তোমাদেরকে আসে। কারেন্ট ইভেন্ট থেকে কোশ্চেন থাকবে, কারেন্ট ইভেন্ট মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন থাকবে। সার্চ ম্যাটার, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে এক্সপিরিয়েন্স করছি এবং তাদের সায়েন্টিফিক অ্যাসপেক্টস, যেটা সায়েন্স ইন এভরিডে লাইফ বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান, সমস্ত এসএসসি নোটিশে একই কথাই লেখা থাকে। এছাড়া আরো যে সমস্ত জায়গা কোশ্চেন্স রিলেটিং টু ইন্ডিয়া, ভারতকে কেন্দ্র করে যে সমস্ত কোশ্চেন, সেখানে হিস্ট্রি, জিওগ্রাফি সব জায়গা থেকে হতে পারে, নেইবারিং কান্ট্রি, প্রতিবেশী দেশ, আচ্ছা হিস্ট্রি থেকে, কালচার থেকে, জিওগ্রাফি থেকে, ইকোনমিক সিন থেকে, জেনারেল পলিসি, সায়েন্টিফিক রিসার্চ, এই হচ্ছে বিষয়। বুঝতে পেরেছো? এই হচ্ছে তোমাদের
টায়ার ওয়ানের সিলেবাস। টায়ার ওয়ানের জন্য আমরা যে জায়গাগুলো পড়বো সেইগুলো হচ্ছে এই। এবার টায়ার ওয়ান পাস করলে তারপর টায়ার টু। আরেকটা কথা এখানে তোমাদেরকে বলে দিই, এই যে সম্প্রতিকালে এসএসসি কিন্তু তার যে এক্সামিনেশন ক্যালেন্ডার সেটাও রিলিজ করেছে, এবং তোমরা খেয়াল করলে দেখতে পাবে যে হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন তার যে টেস্ট মানে পরীক্ষা কবে হবে সেই তারিখটাও কিন্তু বলে দিয়েছে। অর্থাৎ নোটিশও তোমার সামনে রয়েছে, এক্সাম ডেটও তোমার সামনে রয়েছে। এবারে তুমি ডিসাইড করবে যে কতটা পড়তে হবে। আচ্ছা, ফর্ম ফিল আপের এই ভিডিও প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই, নোটিশটা ডাউনলোড করে পাসপোর্ট সাইজ যে ছবি বা যে সাইজেরই ছবির কথা বলা থাকুক না কেন, সেই পিকচারটা কিন্তু পিকচারের জায়গাটা ভালো করে পড়ে নেবে। এখানে কিন্তু অনেক রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, নইলে কিন্তু ফর্ম ফিল আপ পিকচার এবং সিগনেচার এখানে আমার চোখের সামনে পড়লো না, অনেক বড় নোটিফিকেশন হয় তো। এই জন্য বলছি যে ওইটা কিন্তু খুব ভালো করে দেখে নেবে, নইলে কিন্তু গড়বড় হয়ে যাবে। এখানে সার্চের অপশন পেলাম না, বুঝতে পেরেছো তো? এই জায়গাটা তোমরা একবার নোটিশটা দেখে ভালো করে পড়ে নেবে যারা আবেদন করবে, যে পিকচার এবং সিগনেচারের যে ক্রাইটেরিয়া বা শর্তটা কি কি রয়েছে, সেই শর্ত বা ক্রাইটেরিয়া যাতে ফুলফিল করে। চলো, ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। টাটা।